সুনামগঞ্জের পাটলাই নদীর ধর্মঘট নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, টানা ৩ দিনের ধর্মঘট তো চলছে, তো এখন পর্যন্ত সমঝোতার কোনো উদ্যোগের কথা আপনি জানতে পেরেছেন কিনা? পাশাপাশি আমরা দেখছি যে এ কারণে কোটি টাকার চুনা পাথর এবং কয়লা বোঝাই নৌকা তো আটকে আছে। এছাড়া কোনো প্রভাবের শঙ্কা রয়েছে কিনা একটু জানাবেন বিস্তারিত আমাদের। মেজাবিন, ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমেই যদি আপনার কথার উত্তর দিই, আজ টানা ৩ দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত এই ধর্মঘট নিষ্পত্তি বা নিরসন করার জন্য কোনো প্রয়াস এখনো পর্যন্ত দেখা যায়নি। এবং আমি যদি বলি, সুনামগঞ্জের এই ধর্মঘট যেটি পাটলাই নদী এবং রক্তি অর্থাৎ নৌপথে যেটি হচ্ছে, চুনাপাথর বোঝাই এবং কয়লা বোঝাই যে নদী পথে যেটি যাওয়ার কথা, সেটি এখনো বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন নদীগুলোতে ওই ধরনের যানবাহন এখনো চলাচল করছে না। শ্রমিক সংগঠন তারা এখনো অনড় রয়েছেন এবং এতে যেটি নির্দিষ্ট যে শুল্ক বন্দর রয়েছে সেখানে আটকা পড়েছে অনেক শত শত পাথর এবং কয়লা বোঝাই নৌকো। এর ফলে যেটি হচ্ছে, এই যে বিআইডব্লিউটি এর যে পরিবহন যে জায়গাটাতে যেটি আছে সেইখানেও কিন্তু একেবারে খোলা অবস্থায় আছে, কোথাও এখানে আমদানি রপ্তানির খবর আমরা জানছি না। এতে কিন্তু প্রায় সুনামগঞ্জের এই ব্যবসা খাতে একটা ব্যাপক ধস নামবে। এবং যদি বলি, এই চুনাপাথর কিন্তু আসলে দেশের বিভিন্ন জায়গায় যায় এবং এর ফলে যে কাঁচামাল ব্যবহার করা হয়, বিশেষ করে সিমেন্টের যে তৈরিতে যে ধরনের কাঁচামাল ব্যবহার করা হয় চুনাপাথর, সেইটাতে একটি ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি সুনামগঞ্জে প্রচুর ব্যবসায়ী কিন্তু ভারতে লগ্নি করেছেন এবং তারা চুনাপাথর এই পথ দিয়েই তারা দেশের বিভিন্ন প্রান্তরে নিয়ে যান। এর ফলে এই ব্যবসায়ীরা কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। এছাড়াও এই ব্যবসার সাথে পরিবহন এবং ডাম্পিং কাজে প্রায় 30,000 শ্রমিক রয়েছেন, তারা বেকার হয়ে পড়ছেন। এখনো পর্যন্ত এটি যদি নিরসন না হয়, তাহলে যেভাবে আর্থিকভাবে বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, তেমনি কিন্তু যেই ধরনের বহুজাতিক কোম্পানি যেগুলো রয়েছে সিমেন্ট সহ বিভিন্ন কাঁচামাল ব্যবহার করেন কয়লার ক্ষেত্রে, সেইখানে ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ব্যবসায়ী সংগঠন বলছে তারা চেষ্টা করছে শ্রমিক, ব্যবসায়ী এবং ইজারাদারদের সমন্বয়ে একটি নির্ধারণীতে আসা, কিন্তু এখনো পর্যন্ত প্রয়াস চালানো হয়নি। একটি কথা জানিয়ে রাখি, গত বছর আসলে 70 টাকা যেটি এখন নেওয়া হচ্ছে সেটি ছিল 34 টাকা। এই যে দ্বিগুণ হারে, এটি নিয়ে প্রতিবাদ চলছে। তারা দাবি করছেন দ্রুততম সময়ের যাতে এই রাজস্ব অর্থাৎ ইজারা কমিয়ে নেওয়া আনা, না হলে তারা অনির্দিষ্টকালের এই ধর্মঘট চালাবেন, এমনটাই শ্রমিক সংগঠন থেকে জানানো হয়েছে। এই ছিল সুনামগঞ্জের ধর্মঘটের সর্বশেষ। নূর, ধন্যবাদ। আমাদের সবার প্রত্যাশা যে সমঝোতার মাধ্যমে এটির একটি সমাধান হবে। দর্শক, সুনামগঞ্জের পাটলাই নদীর ধর্মঘটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।